হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো একটা নাস্তা বিস্কুট। আপনারাও চাইলে খুব সহজেই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা সামান্য কোনো কিছু জিনিস দিয়ে। প্রথমে দিয়ে দিলাম 2টা ডিম নিলাম, দুইটা ফাটিয়ে নিব ভালোভাবে। তার ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ফাটিয়ে নিব। 1 চামচের মতো আমি লবণ দিয়েছিলাম, আপনারাও দিয়ে দিবেন। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণ এভাবে নেব। তারপর দিয়ে দিব 1 চামচের মতো চিনি দিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারবেন। আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম। চিনিটা পাঠানো পর্যন্ত সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছিলাম, যাতে ডিমের ফ্লেভারটা না থাকে। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। চিনি আর সুজির সমানে নিয়েছিলাম। তারপর এই সুজিটাও ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নেব। যতক্ষণ মেশানো না হবে ততক্ষণ এইভাবেই আমি নাড়তে থাকবো। আমি যেভাবে করতেছি ঠিক এইভাবেই করবেন। তার ভিতরে দিয়ে দিব 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। তারপর 10 টাকা দামের যে দুধের প্যাকেটটি আছে তার ভিতরে দিয়ে দিব 1 প্যাকেট দুধটাও ভালোভাবে মিশিয়ে নেব। তার ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণ সয়া সস আর দিয়ে দিলাম 2 চামচের মতো কর্নফ্লাওয়ারটা এটা আপনাদের অপশনাল, দিতেও পারেন আবার না দিবার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো হয়। তারপর দিয়ে দিব দুই আটা দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এটা নিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। আটা আমার 2.5 কাপ লাগছিল। ডো আমার তৈরি হয়ে গেছে। এখন আমি রুটি বেলে নেব। 3 ভাগ করে নিলাম। 3 ভাগ করে এখন রুটি 3টা বেলে নেব। আপনারা চাইলে কম বেশিও করতে পারেন। এইভাবে একবার বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন। রুটিটি বেশি পাতলাও থাকবে না, মোটাও থাকবে না। এখন কেটে নিব, শেপ দিয়ে দেব।
আমি একটা ছোট বাটি করে শেপ দিয়েছিলাম। আপনারা চাইলে শেপ দেওয়ার যদি কিছু থাকে তাহলে সেটা দিয়ে শেপ দিবেন। আমার কাছে ছিল এটা, তাই শেপ দিছি। দিয়ে তারপর বানানো হলে আমি তেলে ভাজে নেব। আপনার চা বসায় দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। এক চুলায় বানানো হয়ে গেছে। এখন ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। ভাজা হয়ে গেছে, তেলটা ঝরে তুলে নেব। দেখেন কতটা মশমশা হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।